আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার গুরুত্বপূর্ণ ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় স্টেশনটির নাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন। পরে পুরনো নাম ফিরিয়ে এনে আবার নাম রাখা হয় ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন। স্টেশনটির সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নতুন যমুনা সেতু নির্মাণের পর। প্রায় 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ডুয়েল গেজ ডাবল রেল লাইন। যমুনা রেল সেতু প্রকল্পের অংশ হিসেবে ইব্রাহিমবাদ রেল স্টেশনকে নতুন করে সাজানো হয়েছে। তৈরি হয়েছে আধুনিক স্টেশন ভবন, প্ল্যাটফর্ম শেড এবং উন্নত রেল ইয়ার্ড। পাশাপাশি সিগন্যালি ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকতায় করা হয়েছে। এই ইব্রাহিমবাদ স্টেশনটির নাম ছিল ইব্রাহিমবাদ। 2010 সালে এই স্টেশনটির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশন করা হয়েছিল। এখন এটিকে আবার 2025 সালে ইব্রাহিমবাদ স্টেশন আবার নাম দিয়ে এটি আবার নতুন করে উদ্বোধন করেছে। জাপান ও বাংলাদেশ যৌথ উদ্যোগে এই স্টেশনটি আবার নতুন করে ইব্রাহিমবাদ নাম দিয়ে এটি আবার নতুন করে স্টেশনটি সৌন্দর্যবর্ধন করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এই ইব্রাহিমবাদ যেই স্টেশনটি রয়েছে, আমি সেখানে আপনাদেরকে স্টেশনটি ইতিহাস যা আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। 18 মার্চ 2025 তারিখে নতুন যমুনা সেতু উদ্বোধন করা হয়। আর এই ইব্রাহিমবাদ রেল স্টেশন থেকে উদ্বোধনী ট্রেন যাত্রা শুরু করে যমুনা নদী পেরিয়ে সায়েদাবাদে যায়। নতুন রেল সেতু ও আধুনিক স্টেশনের কারণে ঢাকা ও উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ আরো দ্রুত ও কার্যকর হয়েছে। সব মিলিয়ে ইব্রাহিমবাদ এখন শুধু একটি রেল স্টেশন নয়, এটি বাংলাদেশের আধুনিক রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পুরনো এবং নতুন রেল ইতিহাসের এক অনন্য সাক্ষী। আমি ভোর সকাল থেকে ইব্রাহিমবাদ রেল স্টেশনে অপেক্ষা করছি আপনাদেরকে স্টেশনটি দেখানোর জন্য। আমি যদি স্টেশনের কথা বলতে চাই তাহলে আমি বলবো এই স্টেশনটি বাংলাদেশের মধ্যে একটি সবচেয়ে সুন্দর একটি স্টেশন। আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এই স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। আমি আরিয়ান সেলিম, আপনারা দেখছেন আরিয়ান সেলিম ব্লগে এই ভিডিওটি। আবারও দেখা হবে বাংলাদেশের নতুন কোন ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।